ব্যাপার, তুমি কি করছো? কি করতেছো? ওয়াও, দুধ তো খাবো। দুধের মধ্যে ভিজাইছো? হ্যাঁ। আচ্ছা, কত বড় বড় ফুলছে দেখো, কত বড় বড় হয়েছে। ও মাই গড, আমি তো তুলতেও পারবো না, এটা এত বড় হয়ে গেছে। এই জন্যই তো বলি তুমি লুকিয়ে লুকিয়ে এটা কি নিয়ে আসছো, আমি তো বুঝতে পারি নাই। দুঃখিত। ওয়াও, কিরকম দেখো, একেবারে দুধের মধ্যে ভিজে গেছে, হ্যাঁ, ভিজে ফুলে গেছে। লেগেছে, ওটাতেই পারছি না। দেখি দেখি, বেড়ে যাবে। তোমাকে তোমাকে এই বুদ্ধি কে দিছিল? এটা হচ্ছে শীতকালের স্পেশাল জিনিস। উঠছেই না, পুরা হয়ে গেছে। তার মানে কি পরিমাণে ভিজছে। দুধের মধ্যে একেবারে ইয়ে হয়ে গেছে। শীতের পিঠা অনেক সময় দেখা যায় যে ভিজে না। শীতের পিঠা অনেক সময় দেখা যায় যে ভিজে না। আচ্ছা, আজকে তো পুরা ভিজে রসে ডিপ হয়ে গেছে। একটা চিতই পিঠা যদি এত বড় হয়, একটা চিতই পিঠা যদি এত বড় হয়, একটা খেয়ে তো পেট ভরে যাবে। পেট মন সবই ভরে যাবে। আহা। এই জন্য তো আমি চিন্তা করছি তুমি লুকিয়ে লুকিয়ে এগুলো কি করছো, কি নিয়ে আসছো। ও, পরে তো দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। সম্ভব মজা হবে, সম্ভব মজা হবে চিতই পিঠা। আর একটা পুরাটা তুলতে পারি কিনা দেখি। এটা একটু দেখো না কি পরিমাণ, কত বড় বড় পিঠা। না, উঠাতে পারছি না। ভেঙে যাবে, ওই অনেক নরম হয়ে গেছে না, হ্যাঁ, দুধ দিকে অনেক নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। ঢাকায় বসে মায়ের হাতের মতো করে চিতই পিঠা খাচ্ছি। উফ, আমি আমার মায়ের এই দুধ চিতই পিঠাটা অনেক বেশি হচ্ছে গিয়ে মিস করি। এখন তো গ্রামে গিয়ে তো আর খাওয়ার সেই সৌভাগ্য আমার নাই, হবে না। এই জন্য এখানেই আমি খাচ্ছি। পুরো একটা প্লেট ভরে গেছে। সম্ভব বড়। ওকে, চলো একটু খাবো। তুমি যে এই আইডিয়াটা করছো, এটাই তো আমি জানতাম না। হ্যাঁ, তোমার যে এরকম আইডিয়া আসছে মাথায়, চিতই পিঠা খাবার দুধে ভিজিয়ে। দুধে ভিজিয়ে। খেয়ে খেয়ে খাও খাও, খেয়ে বলো কেমন। ফাটাফাটি, সেই খাও, সেই খাও। ওয়াও, সেই স্বাদ না? সেই খাও। আচ্ছা, তুমি খাও, সমস্যা নেই। এই যে চিতই পিঠা দুধে ভিজিয়ে রেখে এখন খাচ্ছি, অনেক স্বাদ হয়েছে বলতেছে। এবার আমি খেলে বুঝতে পারবো। তোমার জন্য ওকে, গোটাটা দিতে পারলাম না, গোটাটা তুলতে পারিনি।